আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব জিগরি ভাজি আলু দিয়ে। এখানে নিচে আলু জিগরিগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা জিগরিগুলো আমি ফিশারে দিয়ে দিব। বিসমিল্লাহ আল্লাহ। এরপর যাই আমি সবগুলো জিগরি দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পর্যায়ে দিয়ে দিব আমি সব ধরনের মশলা, লবণ, মরিচ, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ, লং, দারচিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এই পর্যায়ে আমি আদা রসুন বাটা 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার পর আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পানি, সামান্য পরিমাণে আমি পানি দিব। সামান্য পরিমাণ দেবো, আমি প্রেসারে সিদ্ধ করব তাই সামান্য পরিমাণ পানি দিব। এই পর্যায়ে আমি ঢাকনাতে ঢেকে চুলায় দিয়ে দিব। বিসমিল্লাহ। চুলায় দেওয়ার পরে আমি 10টা সিজ দিয়ে নিব। দেখেন 10টা সিজ দেওয়া আমার হয়ে গেছে। এ পর্যায়ে দেখেন ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর হয়েছে। আমি সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম চুলায় কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। এরপর দিয়ে দিব আমি আস্ত জিরাগুলো দিয়ে দিব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আমি এদিকে দেখেন আমি একটু কুমড়া ভাজি করতেছিলাম। কুমড়া ভাজিটা আমাকে খুব ভালো লাগে, যতদিন কুমড়া থাকে আমি কুমড়া ভাজিটা খাই। দিয়ে দিব আমি সিদ্ধ করা সেই জিগরিগুলা। দেওয়ার পরে একটু দিয়ে দিব আমি আলুগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে কষে নিব। কষে নিয়ে আমি লাল লাল করে ভাজিয়ে নিব। এরপর আমি বারবার কষিয়ে নিব। ঢাকনা আলোক করে আমি বারবার নেড়ে দিব। সুন্দর করে ভাজিয়ে নিব নেড়ে চেড়ে। সুন্দর করে নেড়ে চেড়ে ভাজিয়ে নিব। দেখেন বারবার আমি ঢাকনা উঠে নেড়ে চেড়ে নিচ্ছি। শেষ পর্যায়ে আমার ভাজিটা নেড়ে চেড়ে সুন্দর করে ভাজিটা আমার হয়ে গেছে। দেখেন অনেকটাই দেখতে সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। দেখেন ভাজিটা আমার অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।